করেছি হালের আমেলকে হজব হওয়া জায়েজের ব্যাপারে। এখন হচ্ছে হালের আমেলকে হজব করা কখন ওয়াজিব, হালের আমেলকে হজব করা কখন ওয়াজিবু ওয়াজিব হবে। হালের আমেলকে হজব করা ওয়াজিব হবে, মানে ইয়াজিবুর জমিরে হুয়ার মার্জি হলো হসফুল আমিলি। হালের আমেলকে হজব করা ওয়াজিব ফিল মুআক্কিদাতি, হালে মুআক্কিদার ক্ষেত্রে। একটা হাল আছে হালে মুআক্কিদা। হাল যদি হালে মুআক্কিদা হয়, আরো শর্ত আছে সামনে আসবে, শুধু হালে মুআক্কিদা হলেই আমেলকে হজব করা যাবে না। হালে মুআক্কিদা হলে আরো কিছু শর্ত পাওয়া গেলে হালের আমেলকে হজব করা কি আছে ওয়াজিব, জায়েজ না ওয়াজিব। এখন দেখেন হালে মুআক্কিদা এটা কি রকম। প্রথম আমাদের জানতে হবে হাল মোট কয় প্রকার। আমরা তো এর আগে দুই প্রকার জেনেছি, হালে মুতাদাখিলা, মুতারাদিফা, এগুলো হালের আরো প্রকার আছে। প্রথমত হাল দুই প্রকার, একটা হলো হালে মুকাদ্দারা, আরেকটা হচ্ছে হালে মুহাক্কাকা। হালে মুকাদ্দারা মানে আসলে এটার মধ্যে হাল হওয়ার যোগ্যতা নাই, ধরে নেওয়া হয়েছে যে হাল, এর কারণে মুকাদ্দারা মানে মাফরুদা, যেটাকে ধরে নেওয়া হয়েছে। এটা কিরকম, যেখানে হালের আমেল এবং হালের জমানা এক হবে না, এটাকে মুকাদ্দারা বলে। আমরা জানি এক হওয়ার শর্ত, এক না হলে এটা হাল হওয়ার যোগ্যতাও নাই, হাল হওয়ার জন্য এক হতে হয়। এরপরও এটাকে এক না হলেও এক ধরে নেওয়া হয়েছে, সে কারণে তার নাম হলো হালে মুকাদ্দারা। তাহলে একটা হাল হলো হালে মুকাদ্দারা, যেখানে আমেল এবং হালের আমেল এবং হালের জমানা এক হবে না। হালের আমেল এবং হালের জমানা এক হবে না, হালের আমেলের জমানা হয়ে যাবে আগে, হালের জমানা হবে পরে। যদি এরকম হয়ে যায় এটাকে হালে মুকাদ্দারা বলা হয়। যেমন কোরআন শরীফের আয়াত ফাদখুলুহা খালিদিন, ফাদখুলুহা তোমরা জান্নাতে প্রবেশ করো, খালিদিন স্থায়ী ভাবে। তো হার মার্জি জান্নাত, তো ফাদখুলু অতঃপর তোমরা প্রবেশ করো হা জান্নাতে, খালিদিন স্থায়ী ভাবে। তো ফাদখুলু এর জমিরে ওয়াও থেকে হাল হয়েছে খালিদিন, খালিদিনের জমানা স্থায়ী হওয়া সেটা। আর প্রবেশ করা দুটা জমানা কি এক না, প্রবেশ করার সাথে সাথে কি কেউ স্থায়ী হতে পারে না, স্থায়ী তো হবে যে পরে প্রবেশ করেছে, এখন প্রবেশ করেছে, এখন স্থায়ী না, স্থায়ী তো থাকতে হয় যে স্থায়ী যেটা সেটা হবে যে পরে প্রবেশ করা হয়ে যাচ্ছে আগে। হালের জমানা এবং হালের আমেলের জমানা এক নাই, সেটাকে হালে মুকাদ্দারা বলে। আর এক যদি হয় এটাকে হালে মুহাক্কাকা বলে। যেমন জানি জাইদুন রাকিবান, আমার কাছে জায়েদ আসলো এমত অবস্থায় সে আরোহী, তাহলে আসার যে জমানা আরোহণ করারও সেই জমানা, এটাকে বলা হয় হালে মুহাক্কাকা। হালে মুহাক্কাকা আবার 7 প্রকার। হালে মুহাক্কাকা জমানা যদি এক হয় এটা কয় প্রকার? 7 প্রকার। একটা হলো হালে মুনতাকিলা, হালে মুনতাকিলা যে হালটা জুলহাল থেকে পৃথক হয়ে যায়, এখন আছে তার সাথে, আবার অন্য সময় এটা থেকে পৃথক হয়ে যায়। যে হাল তার জুলহাল থেকে পৃথক হয়ে যায় সেটাকে হালে মুনতাকিলা বলা হয়। মুনতাকিলা নকল থেকে, বাবিন ফিয়াল থেকে ওয়াহান মুনাসিস সিগা ইসমা ফাইলে। যেমন যা আজাইদুন রাকিবান, জায়েদ এসেছে আরোহী অবস্থায়, তাহলে আরোহণ করাটা কি জায়েদের সাথে সব সময় লেগে থাকবে নাকি পৃথক হয়ে যাবে? জায়েদ যতক্ষণ আরোহণ করবে ততক্ষণ আরোহী না, যখন আরোহণ করবে না তখন আরোহণ থেকে পৃথক না, তাহলে রুকুব আরোহণ করাটা জায়েদের সাথে লেগে থাকবে না, জায়েদ থেকে পৃথক হয়ে যাবে। এটাকে বলা হয় হালে মুনতাকিলা। এরপরে 2 নম্বরে হালে মুতাদাখিলা, যেটা আমরা আগে পড়েছি। যদি জুলহালের জমি থেকে হাল হয়, জুলহালের জমি থেকে হাল, সেটাকে বলা হয় হালে মুতাদাখিলা, হালে মুতাদাখিলা। যেমন জানি রশিদুন রাকিবান দাহিকান, রাকিবান দাহিকান। তো আমরা যদি জায়েদ থেকে রাশেদ থেকে যদি রাকিবানকে হাল ধরি, আবার দাহিকানকে যদি রাকিবানের জমিরে হুয়া থেকে হাল ধরি, তাহলে জুলহালের জমি থেকে হাল হয়েছে না, এটাকে বলা হয় হালে মুতাদাখিলা। যা ফেল নুনে বেকায়া মুতাকাল্লিম মফুলে বিহি রশিদুন জুলহাল, রাকিবান শিবা ফেল জমিরে হুয়া আবার জুলহাল, দাহিকান শিবা ফেল জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া হাল কার রাকিবানের জমিরে হুয়া থেকে, জুলহাল হাল মিলে রাকিবানের ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া রশিদুনের হাল, জুলহাল হাল মিলে ফাইল, ফেল ফাইল মফুল মিলে জুমলায় ফেলিয়া। তাহলে জুলহালের জমি থেকে হাল হয়েছে না, এটাকে হালে মুতাদাখিলা বলা হয়। আরেকটা হলো হালে মুতারাদিফা, এটাও একই উদাহরণ দিতে পারবেন। জানি রশিদুন রাকিবান দাহিকান, আগে আমরা দাহিকানকে রাকিবান এর জমিরে হুয়া থেকে হাল ধরেছি, এখন দাহিকানকেও জায়েদ থেকে হাল ধরবো। যদি এক জুলহাল থেকে একাধিক হাল হয় এটাকে হালে মুতারাদিফা বলা হয়। এরপরে একটা হাল হলো হালে মাতলুবা, হালে মাতলুবা যার জুলহাল থেকে তলব উদ্দেশ্য হয়, জুলহাল থেকে যদি তলব উদ্দেশ্য হয় সেটা থেকে যা হাল হবে ওই হালটাকে হালে মাতলুবা বলা হয়। যেমন ইয়া জাইদু দাহিকান, ইয়া জাইদু দাহিকান, তাহলে জায়েদ থেকে তলব উদ্দেশ্য হচ্ছে না, আমি জায়েদকে ডাকতেছি না, জায়েদের মনোযোগ আকর্ষণ করতেছি না, তাহলে জায়েদ যেহেতু মুনাদা
তো মুনাদা থেকে তলব উদ্দেশ্য হয় না। দেখুন ইয়া জাইদু দহিকান হাল হয়েছে জাইদ থেকে, যারা জুল হাল থেকে তলব উদ্দেশ্য হয় ওই হালকে হালে মাতলুবা বলা হয়। এখানে যেটা বলা হচ্ছে হালে মুয়াক্কিদা সম্পর্কে বলবে। হালে মুয়াক্কিদা বলা হয় যে হালটা জুল হাল থেকে বেশিরভাগ সময় পৃথক হয় না, আকসার সময় গলিবান পৃথক হয় না। যে হাল তার জুল হাল থেকে বেশিরভাগ সময় পৃথক হয় না সেটাকে হালে মুয়াক্কিদা বলা হয়। যেমন জাইদুন আবুকা আতুফান, যাই আবার এমনি মুয়াক্কিদা শাব্দিক অর্থ যদি আমরা বিবেচনা করি, মুয়াক্কিদা মানে তাকিদকারী, তো সেই হিসেবে তো তাকিদ, যে হালটা তাকিদ দেবে এটাকে মুয়াক্কিদা বলা হয়, এরকম বলা দরকার ছিল। সেরকম না বলে সংজ্ঞাটা এভাবে দিচ্ছে। আবার এখানে তাকিদের অর্থ পাওয়া যাবে, এগুলো আমরা প্রমাণ করব মুয়াক্কিদা কেন বলা হচ্ছে, আসলে তাকিদ আছে কি নাই, তাকিদ দিচ্ছে কিনা এটা দেখেন। জাইদুন আবুকা, জায়েদ তোমার বাবা, আতুফান এমত অবস্থায় সে দয়াশীল স্নেহশীল। তো আতুফান উতুফিয়ত, দয়ালু হওয়াটা বাবা থেকে বেশিরভাগ সময় পৃথক হয় না, ঠিক আছে। তাহলে হালটি যদি হাল থেকে বেশিরভাগ সময় পৃথক হয়, দয়াটা কি বাবা থেকে বেশিরভাগ সময় পৃথক হয়, কখনো কখনো হয়ে যেতে পারে, তাই বেশিরভাগ সময় পৃথক হয় না, এই কারণে হালে মুয়াক্কিদা। আমরা তো বললাম যে বেশিরভাগ সময় পৃথক হয় না, একেবারে পৃথক হয় না এরকম তো না। যদি একেবারে পৃথক না হয় এটাকে বলা হয় হালে দাইমা। যদি হালটা জুল হাল থেকে কখনো পৃথক না হয়, হালে যেমন কাফা বিল্লাহি শাহিদা, লফজে জালালত থেকে শাহিদা হাল হয়েছে। এখন শাহিদ সাক্ষী হওয়াটা আল্লাহ থেকে এক মুহূর্তের জন্য পৃথক হয়। আল্লাহর প্রত্যেক গুণ স্থায়ী, আজলি এবং আবদি। আজলি মানে যার শুরু নেই, আবদি মানে যার শেষ নেই, সব সময়ের জন্য আছে। তাহলে শাহিদা এটা যে আল্লাহ থেকে হাল হয়েছে, এটা দায়মা, সব সময় শাহিদ, ঠিক আছে। আমরা সাক্ষ্য দিলে তখন শাহেদ, না দেওয়া অবস্থা শাহেদ আছি, আল্লাহ সব সময়ের জন্য শাহেদ। আল্লাহ রহিম দয়ালু, যখন মানুষ কোন সৃষ্টি ছিল না তখনও আল্লাহ রহিমের গুণগুণান্বিত ছিল, ঠিক আছে। এখন দেখেন শাহিদাটা হলো দায়েমি, লফজে জালালত থেকে হাল হয়েছে হালে দাইমা। আরেকটা হলো হালে মানবিয়া কাকে বলে, যেই হালের আমেল মানান ফেল হবে। যেমন হাজা জাইদুন কয়মান, যে জায়েদ থেকে হাল কয়মান হয়েছে আমেল হাজা, আমেল যদি আমেলে মানবী হয় এটাকে হালে মানবিয়া বলা হয়। এই 7 প্রকার হাল। তবে সাহেবে বশিরুন নাজিয়ার লেখক এবং সাহেবে কাশশাফ আল্লামা জামাখশরী, ওনাদের মতে হালে দায়েমা এটাও হালে মুয়াক্কিদা। কারণ হালে মুয়াক্কিদা যেই হালটা জুল হাল থেকে বেশিরভাগ সময় পৃথক হয় না, সেটা যদি হালে মুয়াক্কিদা হয়, যেটা কখনো পৃথক হয় না, এটা বাতরিকা আউলা, হালে মুয়াক্কিদা হবে না। বেশিরভাগ সময় পৃথক না হলে যদি হালে মুয়াক্কিদা হয়, যেটা একেবারে পৃথক হয় না, এটা তো হালে মুয়াক্কিদা হবেই। এই কারণে দুটোটাকে হালে মুয়াক্কিদা বলা হয়, সাহেবে বশিরুন নাজি এবং আরো অনেকের মতে, ঠিক আছে। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে হালে মাতলুবার ক্ষেত্রে মানাটা কিভাবে দেব? ইয়া জাইদু দহিকান, হে হাস্যোজ্জ্বল জায়েদ, এরকম হতে হবে। আচ্ছা এখন দেখেন মানে হাসা অবস্থায় হাস্যোজ্জ্বল জায়েদ, এখন অবস্থা শব্দটি অর্থের মধ্যে উল্লেখ করতে হবে, এটা আবশ্যক না, ঠিক আছে। এখন দেখেন এখানে যেটা বলা হচ্ছে ওয়াজিবু, হালের আমেলকে হযফ করা ওয়াজিব। কোন ক্ষেত্রে? ফিল মুয়াক্কিদাতি, এই হাল যখন মুয়াক্কিদা হবে তখন। মিসলু যেমন জাইদুন আবুকা, জায়েদ তোমার পিতা, আতুফান এমত অবস্থায় সে স্নেহশীল। এখানে হালের যেটা আমেলকে হযফ করা হয়েছে। আই ওয়াহাক্কিহু, যদি না উহিক্কুহু, বাবে ইফাল থেকে আহাক্কা ইউহিক্কু, ওয়াহিদ মুতাকাল্লিম হলে উহিক্কু, ঠিক আছে। তো উহিক্কুহু, তো উহিক্কু আমেল উজ্জা আছে, উহিক্কু থেকে যে উহিক্কুর মধ্যে যেটা মফুল আছে হু, সেখান থেকে হাল হয়েছে আতুফান। যেটা আতুফান হালে মুয়াক্কিদার আমেলকে হযফ করা ওয়াজিব। হালে মুয়াক্কিদার আমেলকে হযফ করা কি ওয়াজিব। তো হালে মুয়াক্কিদার আমেলকে হযফ করা ওয়াজিব, যে এখন শর্ত বলতেছে, সব সময় ওয়াজিব না, ওয়াশরতুহা মানে হালে মুয়াক্কিদার আমেলকে হযফ করার শর্ত, ওয়াশরতুহা তার শর্ত, হালের আমেলকে হযফ করা ওয়াজিব হওয়ার শর্ত। মানে এটা মূলত এরকম, শর্তু ওযুবি হযফি আমিলিহা, হালের আমেলকে হযফ ওয়াজিব হওয়ার শর্ত। এখানে 3টা মুজাবুজ্জা আছে, শর্তুহা, হাটা শর্তুল মুজাবিলাই না, এখানে মুজাব আরো অনেক উজ্জা আছে, মানে শর্তু ওযুবি হযফি আমিলিহা, হালের আমেলকে হযফ ওয়াজিব হওয়ার শর্ত, হালের আমেলের হযফ ওয়াজিব হওয়ার শর্ত। আন তাকুনা হালটা হওয়া, আন হাল হওয়া, মুকাররিরাতান তাকিদকারী,
দৃঢ়কারী, মুআক্কিদাতান আর কি। জি লিমজমুনি জুমলাতিন ইসমিয়াতিন, জুমলা ইসমিয়ার মজমুনকে, তাহলে হালে মুআক্কিদার আমিলকে হযফ করা ওয়াজিব হওয়ার জন্য হালেটা জুমলা ইসমিয়ার মজমুনকে তাকিদকারী হতে হবে। মানে এর আগে জুমলা ইসমিয়া থাকতে হবে, ওই জুমলা ইসমিয়ার মজমুনকে হালটা তাকিদকারী হতে হবে। জুমলা ইসমিয়ার মজমুনকে তাকিদকারী হতে হবে। জুমলা ইসমিয়ার মজমুনকে যদি তাকিদকারী না হয় তাহলে হালের আমিলকে হযফ করা জায়েজ নাই। হালের আমিলকে হযফ করা জায়েজ, হালের ওয়াজিব হবে না। আচ্ছা, যেমন নাকি দেখেন হাল জুমলার মজমুনকে তাকিদকারী হতে হবে। তো অনেক সময় হালে মুআক্কিদাটা জুমলার মজমুনকে তাকিদকারী হয়, অনেক সময় জুমলার অংশকে তাকিদকারী হয়। তো জুমলার অংশকে যখন তাকিদকারী হবে তখন হযফ করা ওয়াজিব হবে না, মজমুনকে যখন তাকিদকারী হবে তখন ওয়াজিব হবে। যেমন জানিল কওমু তুররান, জানিল কওমু আমার কাছে কওম আসলো, তুররান মানে জামিয়ান একত্রে। আচ্ছা, একত্রে এই তাকিদটা কওমকে দিয়েছে নাকি যাকে দিয়েছে? কওমকে দিয়েছে। একত্রে এটা তো কওম, এখানে যার কোনো অংশ নেই, যাকে তাকিদ দেয়নি। ঠিক আছে, আবার কোনো মজমুনে জুমলাকে তাকিদ দেয়নি। মজমুনে জুমলা কেমনে বের করবেন? মুসনাদকে মাসদার নিয়ে মুসনাদিলের দিকে ইজাফত করবেন, যে অর্থ আসবে এটা হলো মজমুনে জুমলা। তো জানিল কওমু এটার মজমুনে জুমলা তো মাজিউল কওমি, কওমের আশা। তো কওমের আশা, আশাকে তাকিদ তুররানে দেয়নি, তুররানে শুধু তাকিদ দিয়েছে আল কওমুকে। সুতরাং মজমুনে জুমলাকে তাকিদ দেয়নি, তাকিদ দিয়েছে কাকে? অংশকে, শুধুমাত্র জুলহালকে। আবার অনেক সময় অংশকে তাকিদ দেবে যেখানে শুধুমাত্র পূর্বে উল্লেখিত ফেলকে মানে মাসদারকে তাকিদ দেবে, মজমুনে জুমলাকে তাকিদ দেবে না, এরকম হতে পারে। যেমন ইন্না আরসালনাকা লিন্নাসি রাসূলা, রাসূল বা মানে মুরসাল, ফাউল ওজনে অনেক সময় মাফআলুন ওজন আসে, মুফআলুন আসে, মানে ইসমা মাফউলের অর্থ। রাসূল বা মানে মুরসাল। এখন দেখেন মুরসাল মানে প্রেরণকৃত, প্রেরণকৃত হওয়ার জন্য ইরসাল প্রয়োজন। কি প্রয়োজন? ইরসাল প্রয়োজন। এখানে এমনি ইন্না আরসালনাকা, তা আরসালনা এখানে মজমুনে জুমলা হলো ইরসালুল্লাহি, না মানে আল্লাহ, তাহলে ইরসালুল্লাহি আল্লাহর পাঠানো। মুরসালানটা তাকিদ, যে মুরসালানটা মুরসালান এর মওকুফ আলাই, যেটার উপর মুরসালান নির্ভরশীল সেটাকে মুরসালান তাকিদ দেবে। এখানে তাকিদ দিচ্ছে শুধু ইরসালকে, তাকিদ ইরসালুল্লাহি, মজমুনে জুমলাকে দিচ্ছে না, কারণ মুরসালের জন্য কি আবশ্যক? যে ইরসাল, ইরসালুল্লাহি আবশ্যক না। ঠিক আছে, তাহলে মজমুনে জুমলা একে তাকিদ দিচ্ছে না, রসুলানে। রসুলান তাকিদ দিচ্ছে যে শুধুমাত্র ইরসালকে, মানে জুমলার অংশকে, জুমলাকে না। এগুলো তো এমনিও বের হয়ে যাবে, এই কারণেও যে এইগুলা তো 2 নম্বরে যেটা আমরা উদাহরণ দিয়েছি জানি আল কওমু তুররান, এটা এমনিও বের হয়ে যাবে। এটা তো জুমলায়ে ফেলিয়ার মধ্যে তাকিদ দিচ্ছে, যে ইসমিয়ার মধ্যে না। আমাদেরকে বলেছে মুকাররিরাতান লিমজমুনি জুমলাতিন ইসমিয়াতিন। তবে ইন্না আরসালনাকা লিন্নাসি রাসূলা, এটা কিন্তু জুমলা ইসমিয়া, এখানে তাকিদ দিলেও মজমুনকে তাকিদ দিচ্ছে না, তাকিদ দিচ্ছে একটা অংশকে, সেই হিসেবে এখানে হযফ করা ওয়াজিব হবে না। আচ্ছা, এখানে কেউ যদি প্রশ্ন করে আল্লাহু শাহিদুন সাদিকান, আল্লাহু শাহিদুন সাদিকান, তাকিদের জন্য 2টা বিষয়। দেখেন তাকিদ হওয়ার জন্য আমরা আগে থেকে জানি তাকিদ হয় যে কখন? যে শব্দটা তাকিদ, যে শব্দটা তাকিদ দেবে মুআক্কিদ, এটা তাকিদ কখন হবে? শব্দ এটার অর্থ যদি আগে থেকে জুমলার মধ্যে আগে একবার থাকে, আগে থেকে একবার আসে, আবার যদি আনা হয় এটা তাকিদ হয়। যেমন জানি জাইদুন, জাইদুন জাইদ একবার আসে, আবার যখন আনলাম তাকিদ, তাহলে অর্থ এটা আগে একবার থাকতে হবে, ডাবল আনার পরে তাকিদ হয়। যেমন নাফখাতুন ওয়াহিদাতুন, সিফাত অনেক সময় তাকিদ দেওয়ার জন্য আসে, তো তাকিদ কখন? নাফখাতুন ওয়াহিদাতুন, ওয়াহিদাতুন মানে এক না, একের অর্থ এটা তো নাফখাতুনের ভিতরে আছে তাই ওয়াহাদাতের কারণে। তাহলে যেটা আগে থেকে আগে থাকবে পরবর্তীতে আবার আনা হবে সেটা তাকিদের জন্য হয়। তো এগুলোর মধ্যে যে আমরা তাকিদের জন্য বলতেছি, যেমন ইন্না আরসালনাকা লিন্নাসি রাসূলা, এটা মুআক্কিদা। কেমনে মুআক্কিদা? রাসূলান তাকিদ দিচ্ছে কাকে? ইরসালকে। কারণ আরসালনার ভিতরে মুরসালানের মজমুনটা আরসালনা এর ভিতরে আছে কি নাই? আছে। তা আবার রাসূলান আনা হয়েছে, এটা একবার থাকলে আবার আনা হলে এটা মুআক্কিদা হয়। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে আল্লাহু শাহিদুন সাদিকান, আল্লাহু শাহিদুন না, আল্লাহু শাহিদুন সাদিকান, সাদিকানটা হাল হয়েছে শাহিদুনের জমিরে হওয়া থেকে। এখন এটা তো হালে দায়েমা হলেও আল্লামা জামাখশরী এবং সাহেবে বশিরিন নাজিয়া ওনাদের মতে হালে দায়েমা এটা মুআক্কিদা না, এখানে কিন্তু এটা হালে মুআক্কিদা সেই হিসেবে সাদিকানটা। আবার হালে মুআক্কিদা তাকিদ দিয়েছে জুমলায়ে ইসমিয়ার মজমুনকে, যা বলছে এখানে এটা তাকিদ দিতে হবে, দৃঢ়কারী হবে জুমলা ইসমিয়ার মজমুনকে, এটাও ঠিক আছে। কারণ দেখেন সাদিকান সত্যবাদী হওয়া, এটা শাহেদের ভিতরে আছে,
এটা শাহিদের ভিতরে আছে যদিও বা সরাসরি দেখা যাচ্ছে না, এটা ইলতিজামান আছে। কারণ আল্লাহু শাহিদুন, এটা মজমুনের জুমলা কি? শুহুদুল্লাহি, আল্লাহ সাক্ষ্য, আল্লাহর সাক্ষী হওয়া। তাহলে সাক্ষী হওয়ার মধ্যে আল্লাহর সাক্ষী, আমি আর আপনি সাক্ষী হওয়া না, আল্লাহর সাক্ষী হওয়ার মধ্যে সিদিকটা আছে কি নাই? আছে আল্লাহর সাক্ষী হওয়ার মধ্যে সিদিক নাই, আছে তাহলে আল্লাহু শাহিদুনের ভিতরে সিদিক আছে। আছে পরবর্তী আবার যেহেতু সওয়াদিকার এনেছে, এটা হলো মুআক্কিদা, তাকিদ দানকারী। আগে থাকলে পরে আবার আনলে এটা তাকিদ হয়, তাকিদ মুআক্কিদ হয়। মুআক্কিদ। তাহলে এটা হালে মুআক্কিদা কিনা? জি আবার হালে মুআক্কিদা যে শুধুমাত্র কোনো আল্লাহকে তাকিদ দিচ্ছে না, দিচ্ছে না শুধুমাত্র কোনো শুহুদকে শাহেদকেও তাকিদ দিচ্ছে না, দিচ্ছে না এখানে তাকিদটা হচ্ছে শুহুদুল্লাহিকে। জি, কারণ সিদিক যেটা বুঝা আসে বুঝে সেটা শুধু শুহুদ থেকে বুঝা আসে না। আসে আমি আর আপনি সাক্ষী দিলে এখানে কি সিদিকটা বুঝে আসবে? বুঝে আসবে না আসবে না। যেহেতু সাক্ষীটা আল্লাহর, সেই কারণে ভিতরে অবশ্যই সিদিক আছে। সিদিক আছে কারণ আল্লাহ সাক্ষীর ভিতরে অবশ্যই সত্য থাকবে, তারপরে মিথ্যা তো কল্পনাও করা যায় না। হ্যাঁ, তাহলে দেখেন এখানে শুধুমাত্র যেটা তাকিদ যাকে দিচ্ছে সেটা শুধুমাত্র শুহুদ কেনা, সুদ কেন? শুধুমাত্র আল্লাহকে না, সেটা তাকিদ দিচ্ছে যে শুহুদুল্লাহিকে। কারণ শুহুদুল্লাহির ভিতরে সিদিকেটা আছে। ঠিক আছে, তাহলে তাকিদ জুমলা ইসমিয়ার মজমুনকে হয়েছে না? জি তো জুমলা ইসমিয়ার মজমুনকে যদি তাকিদ হয়, হালে মুআক্কিদা এটা যদি জুমলা ইসমিয়ার মজমুনকে তাকিদকারী হয়, তখন তো আমিলকে হজব করা ওয়াজিব। ওয়াজিব এখানে শাহিদুন হলো আমিল, আমিলকে তো হজব করি নাই। করি নাই এখানে যা বলেছে তা পাওয়া গেছে, এরপরে আমিলকে হজব করাতে ওয়াজিব হয়। নাই। তা আমরা বলবো যে জুমলা ইসমিয়ার মজমুনকে তাকিদ দেওয়ার জন্য, তাকিদ দিলে হালে মুআক্কিদা তারা আমিলকে হজব করা ওয়াজিব, সেটা ওই সময় যেখানে জুমলা ইসমিয়ার দুই অংশ না মুক্তাদা হব, জুমলা ইসমিয়ার দুই অংশগুলো এমন অংশ হবে যে দুই অংশের কোনো অংশ আমেল হওয়ার সলাহিয়ত রাখে না, এরকম হতে হবে। যে দুই অংশের কোনো অংশ আমেল হওয়ার সলাহিয়ত রাখে না, এরকম হতে হবে। এখানে তো আল্লাহু শাহিদুন, শাহেদ তো আমেল হওয়ার যোগ্যতা রাখে, রাখি এখানে হজব করা ওয়াজিব হবে না। হজব করা ওয়াজিব হবে যে কোথায়? যেখানে একটা অংশও আমেল হওয়ার যোগ্যতা নেই। যেমন জাহিদুন আবুকা আতুফান, আতুফানের আমেল না জায়েদ হতে পারে না আবুকা হতে পারে, দুটা ইসমে জামেদ, ইসমে জামেদ তো আমেল হতে পারে না, এখানে তো শাহেদ আমল হওয়ার যোগ্যতা রাখে। তাহলে হজব করা ওয়াজিব কখন হবে? যখন একটা অংশও আমেল হওয়ার যোগ্যতা রাখবে না, এখানে আমেল হওয়ার যোগ্যতা আছে। ঠিক আছে, জাহিদুন আবুকা আতুফান। প্রথমে আমাদেরকে দেখতে হবে আতুফান এটা হালে মুআক্কিদা, এটা কিতাবের মধ্যে যেটা উদাহরণ দেওয়া আছে হালে মুআক্কিদা। হালে মুআক্কিদা হওয়ার কারণে আমেলকে হজব করা ওয়াজিব। তা হালে মুআক্কিদা হওয়ার জন্য তো হালে যে অর্থটা দেবে ওই অর্থ পূর্বের জুমলার মধ্যে আগে থাকতে হবে, এখানে আছে। যেমন কেমন? জাইদুন আবুকা, জায়েদ তোমার বাবা। তো জায়েদের বাবা হওয়া উবুওয়াত, জায়েদের বাবা হওয়ার মধ্যে এখানে জায়েদের বাবা হওয়ার মধ্যে আতুফটা আছে কি নাই? সরাসরি নাই। ইলতিজামান আছে কি নাই? এটা সরাসরি থাকতে হবে না, যেমন থাকুক ইলতিজামান থাকুক। বাবায়ে স্নেহ করাকে আবশ্যক করে। তাহলে জাইদুন আবুকা, আবুকার ভিতরে যদিও বা সরাসরি উতুফিয়ত উল্লেখ নাই, ইলতিজামান আছে। তো এরপরে যখন আবারও আতুফান উল্লেখ করেছে ইসমা ফাইলে মুবালাগা, তাহলে আগে তো আতুফান আছে ভিতরে, আবার উল্লেখ করেছে, তাহলে মুআক্কিদা, সুতরাং এটা মুআক্কিদা হয়েছে। আবার হজব করা ওয়াজিব হবে যে কখন? যদি জুমলা ইসমিয়ার মজমুনকে তাকিদ দেওয়া হয়। এখানে জুমলা ইসমিয়ার মজমুনকে তাকিদ দিচ্ছে। জুমলা ইসমিয়া যেটা আগে উল্লেখ আছে সেটার মজমুন হলো উবুওয়াতু জাইদিন, জাইদের বাবা হওয়া। আমরা তো জানি মুসনাদকে মাজদার নিয়ে মুসনাদের দিকে আজাবত করতে হবে মজমুনের জুমলা বের করার জন্য। যদি যেখানে মুসনাদটা ফেল না, শিবা ফেল না, একটাও না, এটাকে আমার মাজদার কিভাবে নেব? মাজদার তো নিতে পারবো যে ফেল থেকে, শিবা ফেল থেকে, ইসমে জামেদ থেকে মাজদার কিভাবে নেব? মাজদার বাড়ানো যায়, এটাকে মাজদারে জালি বলা হয়। যেমন আবুনের মাজদারে জালি হলো উবুওয়াতু। সুতরাং উবুওয়াতু জাইদিন, জায়েদের বাবা হওয়া, ওই বাবা হওয়াকে তাকিদ দিচ্ছে আতুফানে। তাহলে জুমলা ইসমিয়ার মজমুনকে তাকিদ দিচ্ছে কিনা? আবার শুধু জুমলা ইসমিয়ার মজমুনকে তাকিদ দিলে হবে না, জুমলা ইসমিয়াটা এমন দুই অংশ নিয়ে হতে হবে যেগুলোর মধ্যে আমেল হওয়ার যোগ্যতা নাই। আমেল হওয়ার যোগ্যতা থাকলে হজব করা ওয়াজিব হবে না। যেমন আল্লাহু শাহিদুন সাদিকুন, এখানে তো শাহিদুন আমেলকে হজব করা ওয়াজিব হয়নি, যেহেতু আমেল হওয়ার যোগ্যতা আছে। ঠিক আছে, জুমলা ইসমিয়ার দুই অংশের কোনো এক অংশের মধ্যে আমেল হওয়ার যোগ্যতা থাকলে হজব করা ওয়াজিব হবে না। এখানে জায়েদের মধ্যে আমেল হওয়ার যোগ্যতা আছে, আবুনের মধ্যে আছে, একটার মধ্যে তো নাই, এরকম হলে আমেলকে হজব করতে হবে। আচ্ছা, আমরা জানি যে হজব করা ওয়াজিব হওয়ার জন্য দুইটা জিনিস লাগে, একটা হলো করিনা আর একটা হলো কায়েম মাকাম। এমনি ওয়াজিব হয় না, শুধু করিনা পাওয়া গেলে জায়েজ হয়, যে ওয়াজিব হয় না। তো এখানে যে হজব করা ওয়াজিব, করিনাও প্রয়োজন হবে, আবার কায়েম মাকামও প্রয়োজন হবে। করিনা কি? করিনা হচ্ছে এখানে একটা ফেল আছে, সেটা করিনা কি? করিনা হলো আতুফান হাল। হাল যদি হয়, হালের আমেল প্রয়োজন, আমেল ছাড়া তার হাল হবে না। এখন আগে যে জাইদুন আবুকা আছে, একটার মধ্যে আমেল হওয়ার যোগ্যতা নাই, প্রমাণ হলো আমেলটা উজ্জ আছে।
আছে। কারণ আগে যেগুলো আমেল আছে এগুলো যদি আমেল হওয়ার যোগ্যতা থাকতো এগুলার, তাহলে এগুলার কোনো একটাকে আমেল বলতাম। এখন তো একটাও আমেল হওয়ার যোগ্যতা নাই। নাই। সুতরাং প্রমাণ হলো আমের একটা উজ্জ আছে। এটা হলো করিনা। কায়ে মকাম কি? কায়ে মকাম ইমাম সিবাওয়াইয়ের মতে। কার মতে? ইমাম সিবওয়াই। ইমাম এমনি ওই অনেকের মতে মুক্তাদা খবরের উপর আমল করে না, সেই হিসেবে এখানে জাইদুল মুক্তাদা ইয়ে হয় না? না, এটা আমল করলেও এটা তো খবরের মধ্যে আমল করতে পারবে, যে হালের মধ্যে তো আমল করতে পারবে না। আমাদের আলোচনাটা হচ্ছে হালের আমেল। হালের আমেল। আচ্ছা, এখন দেখেন কায়ে মকাম কি আছে এখানে। কায়ে মকাম কি কারো কারো মতে এখানে কায়ে মকাম আতুফান যেটা আছে, আছে। যে ফেলকে হজব করা হয়েছে, আহুক কুহু অথবা উহিক কুহু, যে ফেলটাকে হজব করা হয়েছে সেটার কায়ে মকাম আতুফান যেটা আছে এটা নিজেই। যেমনি ভাবে এটা লিখেছে তাহারিরে সাম্বট, একটা কাফিয়া সরা তাহারিরে, এখানে শুধু সোয়াল জবাব ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। এখানে লিখেছে এখানে কায়ে মকাম কে? আতুফান। আবার কারো কারো মতে আগে যেটা জুমলা আছে জাইদুন আবুকা, সেটাই হলো যে ফেলকে হজব করা হয়েছে তার কায়ে মকাম। সুতরাং করিনা এবং কায়ে মকাম উভয়টা পাওয়া গেলে হজব করা ওয়াজিব না? হজব করা ওয়াজিব। আচ্ছা, যেটা হজব আছে এটা কি? ইমাম সিবাওয়াইয়ের মতে ইমাম সিবওয়াইয়ের মতে যেটা হজব আছে সেটা হলো আহুক কুহু। যেমন নাকি এই কথাটা আছে কোথায়? তাজুল মাসাদির এবং আল ফাওয়াইদুশ শাফিয়া, এগুলোর মধ্যে এটা আছে। এখানে যেটা হজব আছে এটা কি? আহুক কুহু, নাসারাইন শুরু থেকে, অথবা বাবিফাল থেকে উহিক কুহু আছে। ঠিক আছে, এখানে দুইটা জুমলা হবে, জাইদুন আবু কা জুমলা ইসমিয়া, আলাদা জুমলা। আতুফান যেটা আছে উহিক কুহু অথবা আহুক কুহু, আহুক কু ফেল জমির আনা ফাইল, খুজুল হাল, আতুফান শিবা ফেল জমির হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া হাল, জুলহাল এবং হাল মিলে মফুলে বিহি, আহুক কু ফেল জমির আনা ফাইল আর মফুলে বিহি মিলে জুমলায় ফেলিয়া। বুঝছেন এটুকু? আচ্ছা, এটুকু।